মানে মনে হয় যেন ডাইরেক্ট বাংলায় বলল যে সাবধান, কসম করে বললাম বান্দা, আমার রসুলের ফয়সালার ব্যতিক্রম করলে ঈমান থাকবে লা ইউমিনুনা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝছেন, সাহাবীরা এটা বুঝছিলেন। এই জন্য ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়সালা করে দেওয়ার পরেও একজন মুসলমান নামধারী মুনাফিক একটা মামলার ক্ষেত্রে একজন ইহুদিকে নিয়ে আবার ওমরের কাছে আসছিল উপরি বিচারের জন্য, আবার যেটা কি কয় সানি, আবার বিচারের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন এই বিষয়ে আমার আগে কেউ ফয়সালা করছে? তো মুনাফিক লোকটা যে মুসলমান পরিচয় দিত সে বলছে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়েছেন, তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তোমরা দুজন অপেক্ষা করো। ভিতর থেকে তরবারি আনলেন, আইনা একটা কুফে ওই মুনাফিকের কল্লাটা আলাদা করে দিলেন, দিয়া বললেন হাদা মা কাদাইতু মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, এইটাই আমার ফয়সালা ওই ব্যক্তির জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। এইটাই আমার রায় ডাইরেক্ট কার্যকর করে দিলাম আমি, আর অন্য লোক দিয়ে কার্যকর করার দরকার নেই, আমি কার্যকর করে দিই। তো তখন কিছুটা কানাঘুষা হয়েছিল, হায় হায় কি হইল, কেমন হইল, বিষয়টা কদ্দুর কি হইল, কোনো বাড়াবাড়ি হয়ে গেল উনি, হ্যাঁ লোকটা তো মুসলমান, তারাই মাইরে রইল এইভাবে ওমর। তখন এই আয়াত তাফসীর আছে, এটা তখন এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলছে বন্ধু কসম করে বলছি, আপনার ফয়সালার উপরে কেউ যদি কথা বলে তার ঈমান থাকে না, আর বেঈমানকে হত্যা করা জায়েজ। এই বিষয়ে নবীজির সিদ্ধান্তের ব্যতিক্রম, এই জন্য ওমরের ফয়সালার আর দূষণীয় হয় নাই। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোনো জরিমানা কোনো কিছুই আসে নাই শরঈ মতে। তাহলে কি কঠোর বিষয় এটা। আজকে আমরা বিষয়টা অনেকটা খামখেয়ালি মনে করি যে সুন্নতে না ভাইয়া, বিষয়টা বুঝছেন, সবাই মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়াদি সুন্নত না, পুরা ইসলাম নবীজির। কথা বুঝছেন না? পুরা ইসলাম আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো যেই হুকুমটা ফরজ এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা ওয়াজিব এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা সুন্নাত, যেটা মুস্তাহাব, যেটা নফল, যেটা হারাম, যেটা মাকরুহে তাহরিমি, এই সবই তো নবীজি সেটিং করে দিছেন। তিনি যেটার যে স্তর বলছেন ওই আলোকে পরবর্তীতে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এগুলোকে গবেষণা করে তরতিব দিছেন, এটাকে একটা বিন্যাস করছেন। কিন্তু কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে না। তাইলে আপনি যদি বলেন এটা সুন্নতে না, সুন্নত ফেলে দিতে হবে, সুন্নতকে বাদ দিয়ে লাইতে হবে, এই অনুমতি আপনারে আমারে কে দিল? কথা বলেন না, কে দিল? তাইলে বলেন আমাদের ইমানের হালাত কি, আমাদের ইমানের অবস্থা কি? প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন তারা কিসের উপরে ভিত্তি করে দাড়ি কাটেন? একটা সামান্য যুক্তি তো থাকা উচিত যে হুজুর বিষয়টা ইসলামে একটু ছাড় আছে, মুসলমানদের জন্য এটার ছাড় আছে, এইটা নফল বা মুস্তাহাব, অথবা কোনো আলেমরা বলছেন রাখলে ভালো, না রাখলে গুনাহ নাই। এরকম কোনো ছাড় বা এমন কোনো সুযোগ কেউ কোনোদিন বলছে কোনোটাও? তো আপনারা যারা দাড়ি কাটেন কি বুঝ করে কাটেন ভাই? আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন, ইনসাফের সাথে ভাবেন। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চুল, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের ঘর পরিবার, চাল চলন, উঠা বসা,
সর্বকিছুতে যারা প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম করতেছেন, যদি বলেন খেয়াল করি নাই, কয়দিন খেয়াল করে নাই? আপনারে খেয়াল করতে বললা হুজুররা কয় নাই? কথা বলেন না কেন? বলে আমনে বুঝি হাসরে আপনারে আমি বললাম যে বাম পাও দিয়া বাথরুমে ঢুকা নবীজির সুন্নাত, ডান পাও দিয়া বের হওয়া এটা নবীজির সুন্নাত, বাম পাও দিয়া ঢুকবার সময় দোয়া পড়তে হয়, বাইর হইয়া দোয়া পড়তে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, পেশাব করেও টিস্যু ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে। তা আপনি 60 বছর পরে হাসরের মাঠে গিয়ে কইলেন বিষয়টা আমি খেয়াল করছি না, আসলে বুঝা কুলাইতে আসছে না। আমনে রে ফেরেস্তা একটা আসার দিব, একদম কাহিল না, গুড়া গুড়া করে লেগে ফাইজলামির আর জায়গা পান না। হ্যাঁ, আপনি তামসা করার আর জায়গা পান না। আপনি কি শোনেন নাই? আপনি কয়দিন খেয়াল করেন নাই? তাইলে ইনসাফের সাথে ভেবে দেখো ভাইয়া, যুবক ভাই তোমরাও ভাবো, প্রতিনিয়ত তোমরা যারা বিরোধিতা করছো, উল্টা করছো, তোমরা জানো এটা রসুলের তরিকা না, তোমরা জানো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না, তোমরা জানো এটা মুসলমানের পোশাক না, মুসলমানের স্টাইল না, এটা তুমি জানো, তোমার কলজার ভিতরে আছে এটা। এরপরেও তুমি প্রতিনিয়ত এর উল্টোটাই করছো, তাহলে এটা কি বিদ্রুপ করা হয় না? এটা কি অবজ্ঞা না? জি। এটা কেমন কথা ভাই? তুমি জানো না, বোঝো না তুমি যে এই বিদঘুটে এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যে কোনো নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট কাফের বেঈমান মুশরিক তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি 2 মাসের ভিতরে চুল কাটে, 1 মাস 1.5 মাসের ভিতরে চুল কাটে, 1 বছরে তুমি 6 বার চুল কাটছো, 5 বছরের ভিতরে তুমি 50 বার চুল কাটছো। তুমি বুঝো না? তুমি একবারও মুসলমানের চুল কেমন হবে, মুসলমানের পোশাক কেমন হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল, কোনো কিছুতেই কোনো পরোয়া নাই। তো আল্লাহ তো বলছে ফাইন তাওয়াল্লাও, শোনো, যদি বিমুখতা প্রদর্শন করো, পৃষ্ঠ প্রদর্শন করো, যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে, তো এটাও শোনো আমি আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে পছন্দ করি না। তোমারে কি হুকুম লাগাইলো আল্লাহ? কি হুকুম লাগাইতে চাইল? কি কঠিন বিষয় বলেন, কতটা ভয়ানক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফরমান তুই তো সারা জিন্দেগি আমার থেকে মুখ ফিরায় নিছ, আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম, দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে, আমি দেখুন তোর কোন বাপে করে সুপারিশ। তখন কি করবি বেটা? এই বুড়া চাচা যারা বিড়ি খান, আপনাদেরকেও বলি মিয়া, কোন লজ্জায় এই বিড়ি খাওয়াই না বেড়ো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন মিয়া? চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, আরে বেশরম, কোন দিন লজ্জা আসবে, হায়া আসবে কোন দিন, শরম আসবে কোন দিন? ওই মহিলা কোন দিন বেপর্দা 20টা বছর ধরে যেই বেটি, যেই মেয়েটা বেহায়া বেপর্দা চলে, ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাপে তোরে সুপারিশ করে, হাসরের ময়দানে টের পাবেন। যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন, নিজের বেপর্দা জিন্দিগি, ওই বেহায়া পুরুষগুলার লিস্টি করে রাখিস, তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা। আল্লাহ হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে, লোক দেখানো, রিয়া,
মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করার জন্য, ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য। তো আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তোমরা ওদের কাছে যাও, ওরা আছে এখন হাসরের মাঠে, যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা, তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা, খোঁজ নাও। যাও, তোমার ওই বাটফার বন্ধু আছে, যাও যাও, আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে, যাও তোমার আব্বার কাছে যাও। তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে, যাও। হ্যাঁ হ্যাঁ, হাসো না, লজ্জা থাকলে হাসো না। আত্মমর্যাদা হারায় ফেলছি আমরা। বুড়া বেটারও কোনো বানাই, জোয়ান বেটারও কোনো, এটা কি কি করে না করে সবাই মিলে আমরা, আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ, আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ। আহা, এর চাইতে বড় মানে লানত, অভিশপ্ত জিন্দেগির কি অর্থ আছে আমাদের? আমি মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না, সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না। তে বেটা এখনো মানে কোন শর্মে ভাত খায় পৃথিবীতে, এই বেটা আমি বুঝি না। তুমি বেটা কিত্তা ভাত খাও দুনিয়াতে বেটা, তোমার এদ্দুর শরম নাই। তুমি মুসলমান, অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না, পড়ার কোনো মানসিকতাই নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন 90 বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে, আমি কোরআন তার জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, পড়ার জন্য, মুখস্থের জন্য, শেখার জন্য, সব কিছুতে কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে, সব ভাষা আমি রব্বুল আলামিনেরই দেওয়া, কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে। হ্যাঁ, কোরআনের আয়াত না, সূরা ইউসুফের আয়াত। রব্বুল আলামিন বলে, বাংলায় হও আর ইংরেজি হও, উর্দু হও, মাতৃভাষা যাই হোক, আরবি ভাষা সবার জন্যই সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই পারবা। আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজিল করছি, কারো আটকাবে না এটা। কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই, ফানখানায় শেষ হয় না, ফানখানায় শেষ হয়, ফানে খায় একটার পর একটা, বনে খায়, শুধু গফে মারে, শুধু গফে মারে, শুধু গপ মারে বসে বসে, শুধু বদনাম, শুধু গীবত, শুধু চায়ের দোকানের আড্ডা। আর ছেলে পেলেদের হলো হায় রে বাপ, ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল, এই এক জিনিস তোমার সুখ শান্তি, রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল। তুমি জানো না তোমার, ওই যে আমার আগে কে কথা বলতেছিল, তুমি বলছিলে একটু, মাশা ওই বলতেছিল, বলে আসর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করছে, বান্দা আমি তোর জিন্দেগির কসম খাচ্ছি, হায়াতের কসম, সময়ের কসম, প্রতি মিনিট। আল্লাহ বলে, বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি, প্রতি সেকেন্ডের কসম, প্রতি ঘন্টার কসম। বান্দা এই ঘন্টা বড় দামি, এই মিনিট বড় দামি বান্দা, এই সেকেন্ডটা বড় দামি বান্দা। এই সেকেন্ড চলে গেলে আর কোনোদিন আসবে না, এই ঘন্টা আর আসবে না, এই মিনিট আর আসবে না। 15ই সেপ্টেম্বর 2024
রোজ রবিবার এই পৃথিবীতে আর কোনো দিন হবে না। হবে আগামী বছর 15 সেপ্টেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা কি 15ই সেপ্টেম্বর? এই শিরোনাম মারা। প্রতি ঘন্টা একবার, প্রতি মিনিট একবার, প্রতি সেকেন্ড একবার, প্রতি রাত একবারই আসে, প্রতিদিন একবারই আসে। ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই